ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার জেরে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় ২ ঘন্টা যাবৎ যান চলাচল বন্ধ ছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পহেলা জানুয়ারি বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে দুর্ঘটনাগুলো ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১:৩০টার দিকে ছনবাড়ি ব্রিজ এলাকায় প্রথম দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। ঘন কুয়াশার মধ্যে দ্রুতগামী একটি বাস ব্রিজে ওঠার সময় সামনে চলন্ত একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এর পরপরই বাসটির পেছনে থাকা আরেকটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। এতে মোট ৩টি যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। এছাড়া ভোরের দিকে উত্তর মেদিনী মণ্ডল মিনার মসজিদ পাশ ও খানাবাড়ি চৌরাস্তার কাছে আরও ২টি দুর্ঘটনা ঘটে। একটি কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানটি কেরানীগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিল এবং এতে আজিজ কোম্পানির মালামাল বহন করা হচ্ছিল। ৩টি দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন বাস চালক রিপন মিয়া এবং সুপারভাইজার মোহাম্মদ মানিক মিয়া সহ মোট ২০ জন। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরবর্তীতে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরে পাঠানো হয়। ঘন কুয়াশার কারণে পৃথক ৩টি স্থানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩টি পৃথক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন বিভিন্ন হসপিটালে প্রেরণ করে।